দর্শক, জেফ্রি এপস্টোন তার কুকর্ম ইতিমধ্যেই গোটা পৃথিবী দেখলো, গোটা দুনিয়া দেখলো যে তার সে কুকর্ম। আপনাদের জানিয়ে রাখি, এই জেফ্রি এপস্টোনের ইতিমধ্যেই একের পর এক তথ্য সামনে আসছে এবং তার সাথে বিভিন্ন প্রভাবশালী ব্যবসায়ী, প্রতিষ্ঠিত নেতা, মন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে নিয়ে একেবারে প্রধানমন্ত্রী সবার লিঙ্ক এবং তার যে সেই গোপন দ্বীপ, সেই দ্বীপের সঙ্গে লিঙ্ক পাওয়া যাচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখি, তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম হচ্ছে BAAL, বাহাল। এই বাহাল কোনো সাধারণ একটা নাম বা সাধারণ একটা শব্দ নয়, এর সঙ্গে ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে এবং ঐতিহাসিকও এর পিছনে কারণ রয়েছে। পবিত্র কোরআন মাজিদ, বাইবেল এবং তওরাতের মধ্যেও এর সম্পর্কে উল্লেখ রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, পবিত্র কোরআন মাজিদের সূরা সাফাত আয়াত নাম্বার 125 মধ্যে নবী ইলিয়াস আলাইহিস সালাম সরাসরি প্রশ্ন করেছিলেন, তোমরা কি বাআলকে ডাকবে এবং পরিত্যক্ত করবে শ্রেষ্ঠ স্রষ্টাকে। আবার এই সম্পর্কে বাইবেলের মধ্যে উল্লেখ রয়েছে 1 রাজাবলীর অধ্যায় নাম্বার 18 এবং জিরমিয় 19 নম্বর অধ্যায়ের 5 নম্বর অনুচ্ছেদে এর উল্লেখ রয়েছে যে বালের উপাসকরা তাকে খুশি করতে নিজেদের সন্তানকে আগুনে আহুতি বা বলি দিত। এই নামটি ইতিহাস জুড়ে অশুভ শক্তি এবং অনৈতিক নীতির প্রতীক। এমনকি সোমালিয়া যে ভাষা রয়েছে, সেই সোমালিয়া ভাষায় এই BAAL, এই বাল এই শব্দটির অর্থ হচ্ছে দানব বা এমন প্রাণী যারা ভক্ষণ করে মানুষকে, শিশুদের ভক্ষণ করে। প্রিয় দর্শক, এবার বুঝতে পারছেন তো, এই যে সেই নাম BAAL, যেটি স্টিফেন এই এপস্টোন এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কীভাবে ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, এর সঙ্গে যেরকম নামের সঙ্গে যেরকম মিল থাকছে এবং তারা সেই দ্বীপের মধ্যে, গুপ্ত দ্বীপের মধ্যে যে কর্মকাণ্ড চালাতো, সেখানে যে অবয়স্ক প্রাপ্ত মেয়েদেরকে নিয়ে যাওয়া হতো এবং তাদের সেখানে অত্যাচার করা হতো এবং ধর্ষণ করা হতো এবং তারপরে তাদেরকে যে মাংস খাওয়া হতো, সেই মাংস খাওয়া এবং এই যে বাহাল নামে যে ইভিল শয়তান রয়েছে, সেই শয়তানও কিন্তু তাদের একসময় তাদেরকে পূজা করা হতো এবং সেই শয়তানও কিন্তু একই কর্মকাণ্ড ছিল। এ নিয়ে কিন্তু যত তথ্য প্রকাশ্যে আছে তত তোলপাড় হচ্ছে গোটা নেট দুনিয়া, গোটা পৃথিবী জুড়ে এর প্রতিবাদ হচ্ছে। এ নিয়ে গোটা দুনিয়া ইতিমধ্যেই তোলপাড় রয়েছে। এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত? আপনারা অবশ্যই এই বিষয়ে মতামত জানাতে ভুলবেন না। আপনারা তখন দেখছিলেন নিউজ 7 বাংলার বিশেষ এই প্রতিবেদন। আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া।